ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আপনাদেরকে বলেছিলাম যে আমার ছাদ বাগানটা শেয়ার করব কোনো এক ভিডিওতে। তো ফাইনালি আজকে আপনাদের সামনে ভিডিওটা এনেছি। তো আপনারা নয় স্কিপ করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ফার্স্ট আমি দেখালাম আমার সিঁড়িটা দিয়ে যে উঠলাম। তো সিঁড়ি দিয়ে উঠে প্রথমে দরজাটা দেখলাম, আপনাদের দরজাটা খুললাম। আমি খুলে প্রথমে ডান দিকে আছে একটা বাস্কেট রাখা আছে, তার মধ্যে অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলো, যেগুলো প্রয়োজন লাগে না ওগুলো রেখেছি, যেগুলো নষ্ট হয়ে গেছে। বেলচা আছে, এটা ঝুড়ি আছে, এগুলো ঝুড়িটা রেখে দিয়েছি, আমার এগুলো কিচেনে লাগতো আগে। তো এখন তো আমার মডিউলার হওয়ার পর আর লাগে না। তো হাজব্যান্ড বলেছে এগুলোতে ফুলের গাছ লাগাবে, তার জন্য এখানে রেখে দিয়েছে। আর এটা আছে একটা মিট কেস, এটা আমাদের পুরাতন বাড়ি যখন আমরা যেখানে ছিলাম সেখানকারই আছে। তো এটাতে আমার হাজব্যান্ডটাকে যত যাবতীয় সব কিছু সার থেকে শুরু করে সব কিছু, ওই যন্ত্রপাতি সব কিছু ওখানেই রাখে ও। তারপরে এদিকে একটা ব্রেঞ্চ মতো আছে, আর একটা চৌকি আছে। তো তার মধ্যে এগুলো ইনডোর প্ল্যান্ট রাখা হয়েছে। এখানে সব রকমের ইনডোর প্ল্যান্ট আছে, আমি তো নাম ঠিক জানা নেই। তো কে কে জানো এগুলো গাছগুলোর নাম আমাকে কমেন্ট অবশ্যই জানাবে। আমার হাজব্যান্ড জানে, আমি তো অতটা জানি না, কারণ ওই এগুলো চাষ করে, ও এগুলো চাষ করতে খুব ভালোবাসে। তা আপনারা ভিডিওটা নয় স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ছোট টবটাই দেখুন, এই গাছটায় ফুল কত সুন্দর এসেছে, আর এই ছোট গাছে কত ফুল এসেছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এগুলো শীতকালীন ফুল, এগুলো শীতকালে মানে ভালো লাগবে বেশি আরো। এগুলো যেগুলোতে ফুল ফোটেনি এগুলো শীতকালে ফুটবে, তো তখন দেখতে আরো ভালো লাগবে। তো শীতকাল আসলে আবারও আপনাদের সাথে এই ব্লগ ভিডিওটা শেয়ার করব। এটা হচ্ছে পাতাবাহারের গাছ। তো এই পাতাবাহারটাও খুব সুন্দর লাগে দেখতে। এগুলোর যত্ন আমার হাজবেন্ডই করে। এটা অ্যালবেস্টার দিয়ে চালের মতো করা আছে, এখানে ইনডোর প্ল্যান্টগুলো রাখা হয়েছে। আর আমার ছাদটা ঠিক এরকম লাগে, ছাদটা বেশ বড়। যখন টবগুলো পরিষ্কার করেছে, উপরে প্রাচীরে উঠিয়ে দিয়েছে, তো আরও বেশি বড় লাগছে। আর এখানে সব রকমের টব রাখা আছে, এগুলো আবার শীতকালে লাগাবে, তার জন্য আবার যত্ন করে রেখে দিয়েছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, এই গাছে পেয়ারা হয়েছিল, তো খেতে খুব ভালোই। যে এই টবটাতেও দেখুন ছোট ছোট ফুল এসেছে। কারি পাতারও গাছ আছে, এই যেটা হচ্ছে কারি পাতার গাছ। কারি পাতার গাছটা আমি কিনেছিলাম যখন মালদা গেছিলাম নার্সারিতে। তো ওই কোটের কাছে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এক ভিডিওতে। তো সেখানে আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে কারি পাতাটা নাও, সেটা মানে তরকারিতে সম্বার দিলে খুব টেস্ট হয় নাকি শুনেছি, ভিডিওটা দেখে। এটা হচ্ছে লেবুর গাছ, লেবু দেখুন ছোট ছোট, কিন্তু এটা কমলা লেবু। ভিতরে যখন এটা খোসাটা ছাড়ানো হয় তো কমলা লেবুর সেব জাতীয়, বাট মানে টক খুব খেতে। যখন পাকে তখন হলুদ হয়ে যায়, তো যখন খোসাটা ছাড়ানো হয় তো টক খুব লাগে। মেয়ে একটা খেয়েছিল যখন পেরেছিল, তো খুব টক। আর এটা পাতিলেবু হয়েছে, আপনাদের দেখালাম। এই যে আরেকটা ভিতরে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আবার ছোট ছোট হচ্ছে, এই যে এটার পাশেও আছে। এগুলো কাগজ ফুল, এটা কাগজ ফুল অনেক ধরনের আছে। তো শীতকালে যখন হবে আবার তখন আপনাদের সাথে শেয়ার করব। কালকে ছাদটা পরিষ্কার করা হয়েছে, আপনাদেরকে আগের ব্লগে বলেছি, তার জন্য এগুলো প্রাচীরে তুলে দেওয়া হয়েছে।
ছাদটা পরিষ্কার করেছিল তার জন্য। ছাদটা যখন পরিষ্কার করেছে তখন দেখতে বেশ বড় লাগছে। তা আপনারা ফুলের নামগুলো জানলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা আমার জলের ট্যাঙ্ক 750 লিটারের, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এগুলো ঝুড়িও আমার রান্নাঘরে ছিল, তো এখন আর লাগে না আমার কাজে, তার জন্য হাজব্যান্ড ওগুলোতে গাছ লাগিয়েছে। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পুরো ছাদটা আপনাদেরকে দেখাচ্ছি। শীতকালে তো আরো বেশি ভালো লাগে, ছাদে উঠলে মন ভরে যায় শীতকালে। আর শীতকালে তো রোদ তাপতে ছাদে আসাই হয়, আর এখন তো গরমকাল, তো গরমে আর আসা হয় না অতটা। এখন আমি ভিডিও করছি তো আমার গরম প্রচুর লাগছে এখন দুপুরবেলা। সন্ধ্যাবেলা আবার ছবি ভালো আসবে না, আপনারা কিছুই দেখতে পাবেন না। আর এই ব্রেঞ্চটাও আমার পচে গেছে মনে হয়, এই যে রোদ্রে রাখতে রাখতে খারাপ হয়ে গেছে। আর এই যে এখানে ড্রাগন ফল আছে, আপনাদেরকে বলেছিলাম। এই যে ড্রাগন ফল, দুটো ফল হয়েছিল, খেতে খুব সুস্বাদু। ড্রাগন ফল নাকি ভালো লাগে না, কিন্তু আমার এই গাছের ড্রাগন ফলটা খেতে বেশ ভালো মিষ্টি লাগছিল। যেটাও একরকম পাতাবাহার, এটা স্নেক প্ল্যান্ট। এগুলো সব ইনডোর প্ল্যান্ট, এগুলো রোদ্রে রাখতে হয় না, মানে ভিতরে রাখতে হয়, আলো বাতাস যেন পড়ে, এইটাই, রোদ শুধু না লাগলেই হলো। আর এই যে অ্যালোভেরা কত আছে দেখুন, অ্যালোভেরা অনেক চাষ করেছিল হাজব্যান্ড। এখন অত কাজে লাগে না, স্কিন কেয়ারের জন্য এটা খুবই ভালো, হেয়ারের জন্য খুবই ভালো। চুলে লাগালে চুলের গ্রোথ বাড়ে, চুল ওঠা বন্ধ হয়। আর এটা হচ্ছে মাধবীলতা, এটা নিচে থেকে মানে গাছটা হয়েছে, ছাদে এসেছে, দেখতে বেশ সুন্দর লাগে, এটাতে অনেক ফুল হয়েছে। আর মাধবীলতার সেন্ট খুব সুন্দর, সারা বাড়ি একদম মানে সুন্দর স্মেলে ভরে যায়। লতানো হয়ে উঠে এগুলো। এই যে আমার নিচেও আমার মানে ফুলের গাছ করা আছে, আম গাছ আছে, লেবুর গাছ আছে, পেয়ারার গাছ আছে, নিম গাছ আছে, অনেক রকমের গাছ আছে নিচে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে এদিক থেকে আমার ছাদটা বেশ এরকম লাগে। তারপর চলে এসেছি নিচে। এই যে নিচে আমার বাইরের দরজাটা, এটা বেড়া দিয়ে ঘেরা করা আছে, কারণ প্রাচীর দেয়নি, কারণ সবাই বলে যে মানে প্রাচীর দিয়ে দিলে আর গাছগুলো মানে মানুষ হবে না, ভালো হবে না, তার জন্য এই প্রাচীর দিয়ে আমরা এখন ঘেরা দেইনি, আপাতত বেড়া দিয়েই করা আছে, দেখা যাক পরে কি হয়। আর এটা হচ্ছে নারকেল গাছ। এই নারকেল গাছ যখন লাগিয়েছিলাম তখন বলেছিল গাছওয়ালা যে মানে অল্প, মানে ছোট গাছে নারকেল দেবে, কিন্তু নারকেল হয় না। তো থাক, লাগিয়েছে তো, আবার নারকেল গাছ রাখলে নাকি আবার বিদ্যুৎ পড়ে, এটাও শুনেছি, তাও আমরা কাটিনি, যে থাক। আর এগুলো গাছ রাখা আছে, আপনাদের দেখালাম চারা গাছ, এগুলো আমাদের বাগান আছে সেখানে লাগানো হবে। যেটা হচ্ছে নিম গাছ। নিম গাছ দেখুন, নিম গাছও বাড়ির কাছে লাগানো খুবই ভালো, এগুলোতে মানে অক্সিজেন পাওয়া যায়। এই যেটা স্নেক প্ল্যান্ট, ওদিকে একটা নলের মতো করা আছে, তো সেটা আমরা বাইরেই রেখেছি ফুল গাছে জল দেওয়ার জন্য। ছেলের সাইকেল,
এই যে নারকেল গাছটাও অনেক বড় হয়েছে। তো ভিডিও আর বেশি বড় করলাম না। আমার ছাদ বাগানটা নিচেরটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গুড নাইট।